রাসেল ভাইকে সাপোর্ট দিচ্ছেন, এর কারণটা কি আমাদেরকে বলবেন? লক্ষ লক্ষ দর্শক তো আপনাদেরকে দেখছে। এর কারণ হলো গিয়ে আমরা ঢাকার আদিবাসী, আমরা ঢাকার সন্তান। এই 7 নম্বর আসনে আপনারা দেখছেন যে অনেক অগণিত প্রার্থী আছে, তাদের যার যার সাইড থেকে এক একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু সকল বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেই বৈশিষ্ট্যটা খুঁজছি সেই বৈশিষ্ট্যটা একমাত্র রাসেল ভাইয়ের মধ্যে আমরা খুঁজে পাইছি। উনি হইলেন সৎ, নিষ্ঠাবান এবং কর্মীবান্ধব। এর মাঝে সবচেয়ে বড় কথা হলো গিয়া উনি যদি ঢাকা 7 আসনে যদি উনি নমিনেশন পায়, আমরা বিশ্বাস করি যে উনি অবশ্যই দল এবং নেতার সম্মান পরিপূর্ণভাবে রাইখা উনি নিজেরে এই জনগণের জন্য পরিচালিত করব। তা আপনারা কাকে পছন্দ করেন? দেখেন, আমরা সর্বপ্রথম জাতীয়তাবাদী বিএনপি শহীদ জিয়াউর রহমানের দল। এখন আমরা দীর্ঘ 17 বছর অত্যাচার, নির্যাতন, জুলুম স্বীকার করেছি। আমি পায়ে গুলি খেয়েছি এই দলের জন্য। এখন আমাদের একটাই প্রত্যাশা, ঢাকা 7। কালকে আমাদের তারেক রহমান বলছে, তোমরা বিএনপি একটা পরিবার, তোমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। তো আমরা ঢাকা 7-এ সবসময় এখানে যারা বিগত 17 বছর কাজ করে গেছে, তারাই 7-এর জন্য এবং কি ঢাকাবাসীর জন্য কিচ্ছু করে যায় নাই। তারা শুধু নিজেদের পকেটকে ভারী করেছে। তা আমরা এরকম একটা যোগ্য প্রার্থী চাই, যে যেন জনবান্ধব, ঢাকা 7-এর উন্নয়নের জন্য কাজ করে এবং কি মানুষের জন্য কাজ করে। আমরা ঢাকাবাসী যারা ঢাকা শহরে আমরা বসবাস করি, এখানে বর্তমানে রোডঘাট, যানজট, এখানে বাস করার মতো কোনো পরিস্থিতি নাই, আমরা নিঃশ্বাস ছাড়তে পারি না। তা আমরা একটাই বলবো, তারেক রহমানকে একটাই আমাদের অনুরোধ, আমরা ঢাকাবাসী সকল জনগণ আমরা একটাই কথা বলতে চাই, আমাদের রফিকুল ইসলাম রাসেল ভাইকে ঢাকা 7-এ মনোনয়ন এবং কি ঢাকা 7-এ নমিশন। আমরা একটাই দোয়া করি যে রাসেল ভাই যদি নমিশন পায় ঢাকা 7-এ, তাই ঢাকা 7-এর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, ঢাকা 7-এর উন্নয়ন হবে। সে একজন জনবান্ধব এবং কি সে একজন জনপ্রিয় মানুষ ঢাকা 7-এ। এবং তার যে ভিতরে আমরা যেগুলো দেখতে পাই, সে জনগণের জন্য কাজ করে, তার নিজের কোনো স্বার্থ নাই, সে জনগণের জন্য নিজের জীবনকে সারাটা জীবন বিলিয়ে দিবে। রফিকুল ইসলাম রাসেল উনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক। 2015 সালে যখন এই ক্রান্তি লগ্নে আমরা যখন হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে আমরা যখন দৌড়ের উপরে ছিলাম, তখন স্থানীয় সরকার একটি নির্বাচন দিয়েছিল, যে নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন, যে নির্বাচন ছিল রাতের অন্ধকারে ব্যালট ভোট বাক্সের সিল মারার নির্বাচন। সেই নির্বাচন যখন দিছিল তখন বিএনপি সেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে। দেখছেন আপনার ঢাকা 7 আসনের একমাত্র আলোড়ন সৃষ্টি করেছিল এই রফিকুল ইসলাম রাসেল। 31 নং ওয়ার্ড, যার এলাকা মিটফোর্ড, চকবাজার এবং মৌলভীবাজারের প্রাণকেন্দ্রে। উনি এই এলাকা থেকে 2015 সালে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ হতে উনি জয়লাভ করে ঢাকাবাসীকে বুঝিয়ে দিয়েছে যে আমি একজন আদি ঢাকাবাসী এবং আমি একজন যোগ্য নেতা। তার যোগ্য নেতৃত্বে নিয়ে আমি বলতে চাই, উনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। উনি যতদিন আমাদের এলাকার কাউন্সিলর ছিলেন ততদিন আমাদের এলাকার কোনো সন্ত্রাস বৃদ্ধি পায়নি, কোনো চাঁদাবাজ বৃদ্ধি পায়নি, কোনো কালোবাজারি এই মৌলভীবাজার এলাকায় দেখা যায়নি। উনি একনিষ্ঠতার সাথে উনি আমাদের ওয়ার্ড পরিচালনা করেছেন। আজকে উনি আমাদের এই অত্র এলাকার ঢাকা 7 আসনের একজন জনপ্রিয় জনপ্রতিনিধি এবং জননন্দিত এবং জনসম্পৃক্ত জননেতা। আপনারা অচিরেই দেখেছেন বাংলাদেশ মেটাল সমিতি, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি এবং বেগমবাজার বণিক সমিতি, চকবাজার সমিতি এবং বাবুবাজার আয়না মার্কেট সমিতির সবার প্রত্যেকটা সমিতির সভাপতি, সেক্রেটারি আমাদের সাথে একত্ব প্রকাশ করেছে। তারাও চাচ্ছে রফিকুল ইসলাম রাসেলের মতো একজন সৎ, একজন যোগ্য, একজন সৎ ক্লিন ইমেজ নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা ৭ আসন থেকে উনি যেমন মনোনীত হয়, উনি মনোনীত হলে দেখবেন আমাদের ঢাকা ৭ আসনের গোপন চাঁদাবাজ বন্ধ হবে, আমাদের ঢাকা ৭ আসনের কালোবাজারিরা আর থাকবে না, কারণ উনি নিজে ক্লিন ইমেজ এবং উনি ঢাকা ৭ আসনকে সম্পূর্ণ সন্ত্রাস ক্লিন করতে চান।